আজকে রাত্রিবেলা পৌঁছাতে পারবো কি কোনো গ্যারান্টি নেই। এইটুকুনি জল পড়ে আছে গাড়িতে। ভূস্বর্গ কাশ্মীর। সারা বছর ধরে অনেক ভ্রমণার্থী এই কাশ্মীর বেড়াতে আসে, বেড়ানো হয়, কিন্তু একটা প্রবলেমের মুখোমুখি কিন্তু সবাইকেই হতে হয় প্রায়। আজকে ভিডিওটায় সেটাই দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কাশ্মীর বেড়াতে এসে মেন সমস্যা কোন জায়গায়। আর তার সাথেই দেখব পেহেলগাঁওর সাইট সিন। এই সাইট সিন ঘুরতে খরচই বা কত, আর পেহেলগাঁও থেকে আজকে ফিরবো জম্মু। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমাদের পেহেলগামের সেকেন্ড দিন। তো সকাল সকাল উঠে পড়েছি, আর সামনে দেখো খুব সুন্দর রোদ্দুজ্জ্বল একটা দিন। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, যার রিভিউ আমরা পুরো দিয়ে দেবো তোমাদের ব্লগেতে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর ফ্রেন্ড, চলো এখন রেডি হয়ে বেরোতে হবে সাইট সিন করতে। তো আপাতত যাই, একটু ফ্রেশ একদম রেডি হয়ে নিই, তারপরে চলো সোজা চলে যাবো সাইট সিন। আর ওই দেখো দূরের পাহাড়গুলোতে কত বরফ পড়েছে, এই দেখো। তো চলো আপাতত আমাদের হোটেলটা দেখো। এই যে আমাদের এটা হোটেল, আর এই যে এখানে হচ্ছে হোটেলের বাইরেটার বসার জায়গা। আর দূরে কি সুন্দর বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর দেখো অসাধারণ সুন্দর হোটেলটা লাগছে দেখতে। আর যেহেতু কালকে রাত্রিরে বরফ পড়েছিল, মানে তার আগের দিন, সেই জন্য একটু একটু বরফও পড়ে রয়েছে এখানে। আর তার সামনে দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী, দেখো কি সুন্দর। তো চলো আপাতত ভেতরটা যাই, আর হোটেলটা তোমাকে পুরোটা দেখাই। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এগুলো একটা রুম, আর ওপরেও আছে অনেক রুম। আমাদের রুম হচ্ছে এটা। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা রেডি। চলো আপাতত এখন যাব বেতাব ভ্যালি, কারণ আজকে আমাদের ফিরে যেতে হবে। কারণ ফিরে যাওয়ার কারণ হচ্ছে কালকে আমাদের ট্রেন আছে। যদি আজকে না আমরা জম্মু অবধি ফিরে যেতে পারি, রাস্তায় প্রচুর জ্যাম আছে, সেখানে গেলে আমরা ফেসে যাব। হয়তো কালকে ট্রেনটা আমাদের নাও পেতে পারি। সেই জন্য আমরা ডিসাইড করেছি যে আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি। আপাতত এখান থেকে যাবো বেতাব ভ্যালি, ঘুরেই আমরা বেরিয়ে যাব। তো চলো আপাতত টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই করে দাও হোটেল। টাটা বাই বাই করে চলো জম্মু। যত বাড়ির কাছে যাচ্ছি তত বেশি কিন্তু আনন্দ হচ্ছে ফ্রেন্ড। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এই গাড়িটা করে সাইট সিনে যাব। আর যেহেতু পেহেলগামে বাইরের কোনো গাড়ি অ্যালাউ করে না, সেই জন্য আমাদের এই গাড়িটা করেই যেতে হবে। এদের এখানে রুলস এটা। তো আপাতত চলো। পেহেলগাঁও হোটেল থেকে বেতাব ভ্যালি যাওয়ার জন্য গাড়ি ভাড়া পড়ে 800 থেকে 1500 টাকার মধ্যে। আর বেতাব ভ্যালি আর আরু ভ্যালি দুটো যাওয়ার জন্য গাড়ি ভাড়া পড়ে 1500 থেকে 2500 টাকার মধ্যে। আমরা সকাল 8টায় বেরিয়ে পড়লাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা মাত্র 15 মিনিটে পৌঁছে গেছি গাড়ি করে বেতাব ভ্যালিতে। আর এই যে বেতাব ভ্যালির এখানে হচ্ছে কার পার্কিং এরিয়া, আর সামনে হচ্ছে বেতাব ভ্যালি। একটু হেঁটে হেঁটে আমাদের এখানে যেতে হবে। আমরা একটু বরফও পেয়েছি। তো চলো, এন্ট্রি ফি হচ্ছে পার হেড 100 টাকা করে। তো আপাতত সামনে আছি, চলো যাওয়া যাক। जब आया तो एक घंटा टाइम दिया।
চলো ভেতরে চলে এসেছি। এগুলো নিয়ে বসে ঠেলে ঠেলে যাওয়ার গাড়ি। বেতাব ভ্যালি অসাধারণ জায়গা, এখানে লিডার নদীর পাশে। সাধারণ সুন্দর বেতাব ভ্যালি, ভেতরে বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছা করবে, কিন্তু সময় আমাদের হাতে অতি অল্প। তো বরফ আছে, অসাধারণ লাগছে জায়গাটা। দেখুন অসাধারণ সুন্দর বেতাব ভ্যালি, কাশ্মীরের সবচেয়ে সুন্দর এই পেহেলগাঁও, দারুণ লাগছে। এখানে ফটো সেশন আমাদের শেষই হচ্ছে না, দারুণ লাগছে আর ফটো উঠেই যাচ্ছে। দারুণ নীল আকাশ নিয়ে, ও অসাধারণ। খালি ফটো সেশনই চলে যাচ্ছে, তাতানেরও হচ্ছে, সবাইকারই হয়ে যাচ্ছে। অবশ্যই বেতাব ভ্যালি জায়গায় ঘুরে যাবেন, দারুণ সুন্দর, স্বপ্নের মতো জায়গা। চলো আরও দেখতে থাকি বেতাব ভ্যালি পেহেলগাঁও, দারুণ। বেতাব ভ্যালির ভেতরে খাবারও জায়গা আছে, কিন্তু দামটা অনেকটা বেশি। এখানে শাল, চাদর সব কিছুই পাওয়া যাচ্ছে, অথবা জুতো, জ্যাকেট সব ভাড়াও নিতে পারবেন। তবে এখানে দাঁড়ানোর টাইম কিন্তু 1 ঘন্টা, এর বেশি যদি আপনি এখানে গাড়িতে দাঁড়ান তো অনেক টাকা করে আপনাকে এক্সট্রা পে করতে হয় পার্কিংয়ে, প্রায় 400 থেকে 500 টাকা। আবার 1 ঘন্টা 2 ঘন্টার বেশি হয়ে গেলে সারাদিনের টাকাটাই আবার এক্সট্রা আপনাকে দিতে হবে। তবে জায়গাটা অসাধারণ, ভিউটা দেখে নিন, অসাধারণ জায়গা। জলে নেমেছে খালি পায়ে, হয়ে গেছে শুট করা সব, খালি পায়ে জলে নেমেছে। চলো চল। পুরো হয়ে গেছে কমপ্লিট ফটোশুট বেতাব ভ্যালিতে। এখন আমরা যাচ্ছি, যেহেতু আমাদের বললাম জম্মু বেরোতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো, আমরা তো সামনে বরফের পাহাড়, আর বরফ দেখা কমপ্লিট। আবার কবে বরফ দেখবো জানি না, আপাতত জম্মুতে কোনো বরফ নেই। তো চলো সোজা যাওয়া যাক জম্মু। এখন মোটামুটি 6-7 ঘন্টা টাইম লাগবে, তাই তো? হাই গাইস, কেমন বেতাব ভ্যালি ঘুরলি? আমাদের বেতাব ভ্যালি খুব কম সময়ের জন্য ঘোরা হয়ে গেল, ভালোই লাগলো। এখনই সবাই আসছে, দেখো। হাই গাইস, আর বরফ দেখা শেষ, কিন্তু আর বরফ নেই। না বরফ দাও, এখান থেকে নিয়ে যাই একটুখানি, এক বালতি। এই তো এখান থেকে নিয়ে নে, এক বালতি। চল, আমাদের গাড়ি খুঁজতে হবে। এখানে জুতো টুতো ভাড়া পাওয়া যাচ্ছে, এই দেখো 100। তো চলো, আপাতত এত গাড়ির মধ্যে আমাদের গাড়ি খুঁজতে হবে। ওদিক থেকে আমাদের জম্মু যে যাবো, সেই গাড়িটা ফোন করে করে মাথা খারাপ করছে। তো চলো, আপাতত ফটোশ্যুট সেট, শাড়ি আবার গুছিয়ে দিয়েছি। তো আমাদের গাড়ি নাম্বার কত? যাকে ভালোই ঘোরা হলো, পেহেলগাম ঘোরা হয়ে গেল, বেতাব ভ্যালিও ঘোরা হয়ে গেল। চলো, গাড়িতে যেতে যেতে রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ পড়ে। পেহেলগাঁও থেকে জম্মু যাওয়ার জন্য হাই রোডে হোটেল বা খাবার জায়গা কিন্তু খুবই কম। এসে গেছে আমাদের ডাল, ভাত আর আলু ভাজা। দেখো তো টাটা, তো খেয়ে কেমন? এই যে ওইটা রয়্যাল ধাবায় খাওয়া হয়ে গেল। চলো এবার গাড়ি করে এবার চলে যাই। রাস্তার একপাশে বিরাট ট্রাকের লাইন। আমরা আবার সেই চেন্নাই টানেলেতে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে এখন গাড়ি আটকে দিয়েছে আবার। তো এই যে সবাই যাচ্ছে, বিশাল জ্যাম। কেমন লাগছে কাশ্মীর ঘুরে? সবই ঠিক আছে, ড্রাইভারটা মোটেই ঠিক নয়,
একদম ঝুলিয়ে দিল ড্রাইভারটা। আর 2-3টে গাড়ি হলেই ক্রস হয়ে যেত জানো। আমাদের সবাইকে রেখে চলে গেছে। আর ওই দেখো একটা দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটাই আমরা দেখে দেখে আনন্দ নিচ্ছি। এখন কিছুক্ষণের বাকি, এটা ক্রস করে দিলে আর বরফ নেই। তো চলো আপাতত দেখি কখন গাড়িটা ছাড়ে। এত বাজে একটা ড্রাইভার ফ্রেন্ড, কি বলবো, আমাদের রাস্তায় পুরো ভুগিয়ে ছাড়ছে। মানে যাবেও না, বললেও শুনছে না। কেমন বাবা, এই তো প্রথম গাড়ি চালাচ্ছে, কোনো নলেজ নেই, গাড়িও ঠিক মতো চালাতে পারে না, আজব ড্রাইভার মাইরি। মাঝ রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি শুধু দেখো, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? ব্রিজের টানেলের পরে, টানেল থেকে বেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের নায়ক হচ্ছে না পেছে। আমরা এবার একটা অফ রোড ধরেছি, রোডের রং ऑफ रोड दी जाচ্ছে। उन्हें भी तो उधर ही जाना, सारे उधर ही जा रहे हैं, इसलिए कोई इशू नहीं होगा। চলো দেখি কোনখানে পৌঁছানো যায়। আমরা আবার বরফের পাহাড়ের পাশে চলে এসেছি। কত চ্যালেঞ্জিং ফেস করে আমাদের যেতে হচ্ছে। চলো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে অফ রোডিং। তো কোথাও না যেতে পারলে এখানে কারো একটা বাড়িতে রাইড স্টে করে নেবো, সেটা কোনো ব্যাপার না। চলো, এবার আমরা টানেলের ওপরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে টানেলের ওপর থেকে একটা রাস্তা ওপারে গেছে, সেইখান দিয়ে আমরা যাবো। আর রাস্তাটা দেখবো এখানে কি ভাই দেখো, लगता है हम लोग जन्नत में आ गए रे बाबा। हाँ गाइस, একদম যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এবার এটা টানেলের ওপর দিয়ে যাচ্ছে এই রাস্তাটা। এক্ষুনি ট্রাকের জ্যামটা আমি দেখাচ্ছি, কত বড় লাইন পড়েছিল। সেটা যদি লাইন দিতাম তাহলে আবার রাত্রি 10টা অব্দি এখানে দাঁড়িয়ে থাকতাম। সেই জন্য আমরা ওপরে অফ রোডিং রাস্তা দিয়ে এসে আমরা এখানে এসে গেছি। তো চলো ট্রাকের লাইনটা দেখাই। পুরো সামনে দেখুন লরির জ্যামটা রয়েছে, পুরো এই যে পুরো সামনে লরির জ্যাম। তো ফ্রেন্ড, এত জ্যাম, পুলিশেরা বলেছে 2 দিনও সময় লাগতে পারে। আমাদের কিন্তু কাল 8:30টার সময় ট্রেন আছে, জানি না এবার আমরা তো বলতে পারছি না কি হবে। যদি কোনো জম্মু না, এটা হচ্ছে কাশ্মীরে, যদি কোনো আমাদের সাবস্ক্রাইবার বন্ধু থাকো তাহলে অন্তত বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিও, আমরা গিয়ে অন্তত শুতে যেতে পারবো। তো দেখা যাক কত দূর কি হয়। সামনে তো প্রচুর জ্যাম দেখাচ্ছে, কতক্ষণ আমরা পৌঁছাবো জম্মু অবধি সেটাই হচ্ছে দেখার বিষয়। তো যাকে একটা টানেল তো পার হয়ে গেছে, আর একটা টানেল পার করতে হবে, চেন্নাই টানেলটা, সেটাই হচ্ছে মেন। তো যেটা জম্মু আর কাশ্মীরকে আলাদা করছে, তো সেইটা ক্রস করে মানে করতে পারলে তার মানে পৌঁছে প্রায় গেলামই। তো চলো, প্রচুর জ্যাম ওপর থেকে দেখা যাচ্ছে, পাহাড়ের ওপর থেকে, তোমাদেরও দেখালাম। তো চলো আপাতত দেখি, ভগবানের নাম নিয়ে কি হয় সেটা জানাচ্ছি তোমাদের। আপাতত আমরা এসেছি অনন্তনাগ। এই যে পৌঁছানোর মজাটা, ওটা এতটা এনজয় করা হবে। আর একটুখানি বাকি, আর একটুখানি আদব সেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেরকম হয় না, আর একটুখানি আমরা দেখতে পাচ্ছি বাকি আছে। এটা পার হলেই আমাদের জ্যাম শেষ। চেন্নাই টানেল আছে সামনে, আগে থেকেই খুশি হওয়া উচিত না, মানে একদম পৌঁছে গিয়ে দেখবো যে কিরকম ভেতর থেকে কিরকম খুশিটা আছে। কি লাল হয়ে আছে দেখো ফ্রেন্ড। এটা কতটা ছিল জানো? এখনো 3 ঘন্টা 33 মিনিট টাকা। ঝাড়টা দেখলে? বাবা কি খাওয়া চলছে? মুখ কাকু সারভাইভাল বাবা ফুগ। মজা আসিটা হাতে সাথে করে নিয়ে আসছি। ওইখানে খেয়েছিলাম তো। ওখানে তলাটা একটু লাইন আছে এখন। তো দেখি আবার সামনে যা লাইন দেখা যাচ্ছে,
মেন জ্যামটা আমরা এবার পেলাম। হ্যাঁ একটু মুড়ি চানাচুর ব্যাগে ছিল, খেয়ে নিচ্ছি। খাবার সেরকম দোকান নেই। তো চলো দেখি, ভগবান যা করে ভালোর জন্যই করে, দেখি ভগবান আমাদের জন্য কি ভালো রেখেছে। মুড়ি চানাচুর খাচ্ছ? জ্যামটা দেখো শুধু। জ্বালাটা 7টা বাজতে চললো, জ্যামেতে ফেঁসে মুড়ি খাওয়া স্টার্ট হয়ে আবার মুড়ি খাওয়া। মুড়িটা বেশি করে মাখলাম, পেট ভরেনি। আজকে রাত্রিবেলা পৌঁছাতে পারবো কি কোনো গ্যারেন্টি নেই, মুড়ি খেয়ে হয়তো কাটাতে হবে। হাতে করে এলে 8 প্যাকেট মুড়ি আর 8 প্যাকেট চানাচুর নিয়ে আসবে। 2 প্যাকেট, এটা দ্বিতীয় নম্বর চলছে। এটা তোমাদের অসময়ে বাঁচাবে। আরে ড্রাইভারের সাথে আসবে না। রাখো। বাজতে চললো, এইটুকুনি জল পড়ে আছে গাড়িতে, সবাইকার খাবার। কি কতটা করে খাবি? পাশে নদী যাচ্ছে, নদীর জল খেতে হবে। সেই মনে হচ্ছে। এনে একটু 1 ছিপি করে খা। আর একটু বাঁচিয়ে রাখ বাবা, তাও সারা রাত্রি গাড়িতে থাকতে হলে। জলটা ভেবে ভেবে খেতে হচ্ছে, হিসেব করে। নারিন সার্ভাইভাল করে জল নিয়ে এলো। ফাইনালি গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 8:30 বাজলো। রাস্তায় কিছু খেয়ে নিতে হবে। এখনো আমরা চেন্নাই টানেলটা পার হচ্ছি। তো অনেকটা কিলোমিটার রাস্তা, প্রায় মনে হচ্ছে টানেলটা প্রায় 8-10 কিলোমিটার তো হবেই। এখান থেকে ভাবছি খেয়ে দিয়েই যাবো, কারণ ওখানে আর কিছুই রেস্টুরেন্ট খোলা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। আর সেই জন্য চলোই দেখো রাস্তাটা। আমরা এখানে চলে এসেছি এখন জম্মুতে। তো জম্মুতে এসে সেই একটা নিরামিষ হোটেলেই দাঁড়িয়েছি। এটা হচ্ছে দাত্রা বৈষ্ণব ধাবা। চলো দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়, আপাতত দেখা যাক। আর ওই যে বৈষ্ণব দেবী দেখা যাচ্ছে পাহাড়টা। চলে এসছে আমাদের খাবার দাবার, ভাত, এই যে ডাল, এখানে সব ডাল মানে তরকার ডাল, আর এটা হচ্ছে আলু জিরা তাতানে। এটা ওকেও খাওয়াবো, আমারও হয়ে যাবে। আর আমাদের এক্সট্রা হচ্ছে স্যালাড দিয়েছে সামনে, আর ওখানে দিয়েছে ধনেপাতার চাটনি। চলো তাড়াতাড়ি হাম করো দেখি। চলো, অনেক রাত্রি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন সোজা যেতে হবে হোটেলে। দেখি খেয়ে ভালোই খেতে। চলো খাওয়া যাচ্ছে। অবশেষে রাত্রি 12:30টায় জম্মু পৌঁছেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।